বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আলোচনা করব আত্মরক্ষার অধিকার। অর্থাৎ নিজেকে রক্ষা করার যে অধিকার সেটা হলো আত্মরক্ষার অধিকার। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে কৃত কোনো কিছুই অপরাধ নয়। দণ্ডবিধি ৯৬ দ্বারা বলা হয়েছে। আবার দণ্ডবিধি ৯৮ দ্বারা বলা হয়েছে দুটি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। সেটা দণ্ডবিধি আইনে বলা আছে ৯৭ দ্বারা। আবার অপরিণত বিবেক সম্পন্ন ব্যক্তি বা পাগলের বিরুদ্ধে আত্মরক্ষা অধিকার প্রয়োগ করা যায়। দণ্ডবিধি আইনের ৯৮ দ্বারা বলা হয়েছে। আবার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না পাঁচটি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। দণ্ডবিধি আইনের ৯৯ দ্বারা বলা হয়েছে। আর সেই ৫টি ক্ষেত্র কী কী যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না? মৃত্যুর আশঙ্কা না থাকলে, কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে, আবার ওই সরকারি কর্মচারীকে যিনি নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে, আশ্রয় লাভের যদি কোনো সুযোগ থাকে আপনার, তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এবং অতিরিক্ত ক্ষতির যদি ভয় না থাকে তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। আবার আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে ৬টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। দণ্ডবিধি আইনের ১০০ দ্বারাই বলা হয়েছে যদি এই ৬টি ক্ষেত্র থাকে তাহলে এই আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটাইতে পারবে। ৬টি ক্ষেত্রে কি? মৃত্যুর আশঙ্কা যদি থাকে, গুরুতর জখমের আশঙ্কা যদি থাকে, দর্শনের অভিপ্রায়ে যদি আপনাকে কেউ আক্রমণ করে থাকে, অস্বাভাবিক কামনা লালসা পরিণত করার জন্য যদি কেউ আপনাকে আক্রমণ করে থাকে, আবার অপহরণ করার উদ্দেশ্যে যদি আপনাকে কেউ আক্রমণ করে, অবৈধ আটক করার উদ্দেশ্যে যদি আপনাকে কেউ আক্রমণ করে থাকে, তাহলে এই ৬টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে তার মৃত্যু ঘটাতে পারবে। আবার সম্পত্তির ক্ষেত্রে ৪টি ক্ষেত্রে তার মৃত্যু ঘটাইতে পারবে। দণ্ডবিধি আইন ১০৩ দ্বারা বলা হয়েছে কেউ যদি এই ৪টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষা করতে গিয়ে তাকে মৃত্যু ঘটায় তাহলে তার কোনো অপরাধ হবে না। দস্যুতা প্রতিরোধে, আবার কেউ যদি রাত্রিবেলা ঘর ভেঙে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে, অগ্নিকাণ্ডের সাহায্যে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে